নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম। সেপ্টেম্বর মাসে তোমার পেছনে একটা বড় ধাক্কা আসতে চলেছে। এই নামে কোনো আত্মীয় থাকলে সাবধান হও, কারণ গত 12 বছর ধরে সে তোমার পেছনে হাত ধুয়ে লেগে আছে। সে তোমাকে কখনো হাসতে দেখতেই পারে না, তোমার বাড়িতে কখনো টাকা আসে দেখতেও পারে না। 5 বছর ধরে তুমি লড়াই করছো। গত মাসেও বারবার তোমার কাজগুলো খারাপ হয়েছে, আর অনেক জায়গায় তুমি কাজ করতে করতে হতাশ হয়েছ। এর পেছনে সবচেয়ে বড় কারণ এই মানুষটাই, আর সে ঠিক করে ফেলেছে তোমার সেপ্টেম্বর মাসটাও নষ্ট করবে। তাই তোমাকে এখন একদমই অবহেলা করতে হবে না, এবং এই মানুষটার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা ভুল করো না। আজকালকার সময় কাউকে বিশ্বাস করা মানে নিজের হাত পায়ে কুঠার মারা, কারণ আজকের মানুষ একদম বিশ্বাসের যোগ্য নয়। সবাই চায় শুধু তারা এগিয়ে যাক, আর যখন তাদেরই কেউ তাদের থেকে এগিয়ে যায় তখন তাদের মন ভেঙে যায়। তারা প্রতিদিন মুখ ফুঁকতে থাকে, তাদের চোখে রাগের আগুন স্পষ্ট দেখা যায়। আজ আমি এক এমন আত্মীয়ের মুখোশ উন্মোচন করতে যাচ্ছি তোমাকে বলছি এটা তোমার জন্য কত বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছে, কারণ এর সম্পর্ক একটা তান্ত্রিকের সাথেও জড়িয়ে পড়েছে, আর তারা দুজনে মিলে তোমার জীবনকে নরক বানিয়ে দেবে। সেপ্টেম্বর মাসে আমরা অনেক কিছু ভেবেছিলাম, এটা করব ওটা করব, কিন্তু তোমার সারা পরিকল্পনা এই আত্মীয়ের কারণে ধ্বংস হয়ে যেতে পারে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ কি করতে হবে আর কি করবেন না তার পুরো তথ্য তোমাকে এই ভিডিওতেই দেবে। এই লোকদের থেকে তোমাকে সতর্ক থাকতে হবে। আর সেই গদ্দারের নাম কি, তোমার তার সাথে কি সম্পর্ক? হ্যাঁ, যখন তুমি সত্যি শুনবে তখন তোমারও চোখ থেকে ঝরঝর করে অশ্রু পড়বে, কারণ তুমি স্বপ্নেও ভাবতে পারোনি যে আমার নিজের কেউ আমার সঙ্গে এত বাজে ফন্দি খেলতে পারে। কিন্তু এটাই কালযুগের সত্যি। এই রক্তের সম্পর্কও একে অন্যের প্রাণ নিয়ে ফেলে, আর তোমাকে তাদের নাম শুনে দূরত্ব বজায় রাখতে হবে, যাতে সেপ্টেম্বর মাসে তোমার পথে কোনো বাধা না আসে, তোমার কাজগুলো বানতে বানতে বিঘ্নিত না হয়। কারণ তোমার বিপদ কোথাও থেকে নয়, শুধু এই ব্যক্তির কাছ থেকেই আসছে। তোমার ভাগ্য শতাংশ খুব ভালো আছে সেপ্টেম্বর মাসে, রাহু আর শনিও দয়া করতেছে। কিন্তু শুধু একজন মানুষ তোমার জীবনে একটা বড় ঝামেলা হয়ে দাঁড়াতে চলেছে। যদি তুমি তার থেকে দূরে থাকতে পারো, বুঝে নাও তুমি পৃথিবী জিতবে, আর সেপ্টেম্বর মাসে সফলতা তোমার পায়ে চুমু খাবে। কিন্তু সেটা কিভাবে এড়িয়ে চলবে, তার নাম কি, ভিডিওটায় পুরো তথ্য গুরুজি দেবেন। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আজ আমরা এমন একজন নারীর নাম বলবো যার কাছাকাছি থাকলে তুমি কখনো জীবনে সফল হতে পারবে না, তোমার সুখ নিজের কাছে ধরে রাখতে পারবে না, বারবার টাকা হাতছাড়া হয়ে যাবে। আর এক সময় এমন দিন আসবে যখন তোমার পুরো পরিবার তোমার থেকে দূরে সরে যাবে, কারণ হবে শুধু ওই এক মেয়েটা কিভাবে তোমার বিশ্বাসকে বিশ্বাসঘাতকতায় পরিণত করছে। আজকের ভিডিওতে এমন এক সত্যি বলবো যা তোমার মাথা ঘুরিয়ে দেবে। তাই একটু সময় দিয়েই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নাহলে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে। আজ যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার এক একটা কাজ ঠিক হয়ে যাবে। তোমার বাড়িতে যে সব টোনাটোটকা হয়েছে সব বন্ধ হয়ে যাবে। এই মেয়েটার নাম জানলে তার থেকে দূরে থাকো, তাহলে ভবিষ্যতে কোনো ঝুঁকির সুযোগ থাকবে না। কিন্তু সব কিছু ভালো করে জানতে এবং নিজের ভবিষ্যৎ ভালো করার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। প্রথমেই যদি তুমি মাতা কালরাত্রির আসল ভক্ত হও, তাহলে এখনই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে 3 বার জয় মা কালী লিখে দাও। মা কালী তোমাকে একটা বড় বিপদ থেকে বাঁচাবেন। আমাদের পৃথিবী খুব ছোট, আর এই ছোট পৃথিবীতে আমাদের মা বাবা আছেন, আমাদের স্ত্রী আছেন, আমাদের সন্তানরা আছেন। তাদের ছাড়া আমরা বেশি কাউকে নিজের মনে করি না, তাই নিজের মতো কেউ খুঁজতে থাকি। যখন কেউ আমাদের সঙ্গে হেসে খেলে কথা বলে, তখন মনটা শান্তি পায়, মনের ভেতর ভরে ওঠে। কেউ যদি আমাদের সমস্যার সময় পাশে দাঁড়ায়, তখন সাহস হয় যে কেউ আমাদের নিজের। কিন্তু ঠিক সেই জায়গায় কিছু মানুষ থাকে যারা তোমার সামনে খুব ভালো লাগে, কিন্তু তোমার পেছনে তোমাকে বড় ধোঁকা দিতে পারে। যখন এই ব্যাপারটা তুমি বুঝবে, তখন তোমার পায়ের তলে জমিন সরিয়ে যাবে, আর তুমি একথা বুঝতে পারবে, আমার ছোট্ট পরিবারটাই আমার জন্য সবচেয়ে বড়। আমি কখনো ভাবিনি বাইরের মানুষ এমন হয়। কিছু নিজের আত্মীয়ই তোমার কবর খোঁড়ার কাজে লিপ্ত, আর তুমি যখন তাদের করুণ সত্যি বুঝবে জানলে, তোমার চোখ থেকে ঝরঝর করে অশ্রু পড়তে থাকবে। এমন এক নারী যে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায়, যে ঠিক করে ফেলেছে তোমাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু তার ষড়যন্ত্র সফল হওয়ার আগেই তোমাকে নিজেকে প্রস্তুত করে নিতে হবে আসন্ন চ্যালেঞ্জের জন্য। অনেকবার আমাদের জীবনে পুরুষদের তুলনায় আমরা নারীদের ওপর বেশি বিশ্বাস করতাম, কিন্তু আজকের দিনে সময় আর আগের মতো নেই। নারীরা তাদের চিন্তা বদলে ফেলেছে, তাদের ভেতরেও স্বার্থপরতা ঢুকে গেছে, তাদের ভেতরেও বদলা নেওয়ার ভাবনা এসেছে।
তাই তো সমাজে আমাদের অনেক এমন উদাহরণ দেখা যায় যেখানে স্ত্রী পুরোপুরি স্বামীকে ধ্বংস করে দিয়েছে। এমন একটা মেয়েই যেন এমন একটা খারাপ নজর থাকে, যিশুকে খেতে দেখলেই যেটা দেখে কয়েকদিনের মধ্যে সেটা নষ্ট হয়ে যায়। তাই একটু সাবধানে থাকা দরকার। আমাদের বাড়িতে অতিথি এলে ভালো লাগে, কিন্তু তারা দেবতার মতো হওয়া উচিত। যদি অতিথি দানবের মতো হয়, তাহলে সে তোমার বাড়িটাকে আশীর্বাদ দেওয়ার বদলে শ্মশান বানিয়ে চলে যাবে। কিছু প্রতিবেশী এমন হয় যারা ছোটখাটো বিষয়েও আমাদের পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ করতে আসে। সাধারণত পুরুষরা তাদের কাজকর্মে ব্যস্ত থাকে, আর বাড়িতে থাকে মহিলারা। যদি তোমার বাড়িতে কোনো ব্যক্তিগত ব্যাপার চলে, আপনার বাড়ির আশেপাশে যে প্রতিবেশিনী থাকে বা কোনো আত্মীয় স্বজন যারা বারবার আপনার বাড়িতে আসে এবং আপনার ব্যক্তিগত ব্যাপারে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ করে, বারবার কোনো কারণ ছাড়াই তারা আপনার বাড়িতে এসে বসে থাকে, তারা অকারণে পরামর্শ দেয় বা আপনার বাড়িতে কি চলছে তা জানতে চায়, তাহলে বুঝে নিন তাদের উদ্দেশ্য কিছু আলাদা। তারা সম্পূর্ণভাবে আপনার উপর নজর রাখছে যে আপনি আসলে কি করছেন বা কি করতে যাচ্ছেন। কখনো কখনো এমন হয় যে ওই মহিলা আপনার বাড়িতে আসে দেখে আপনি খুশি তো না। যদি মনে হয় তোমার কাজ খুব ভালো চলছে, তোমার বাড়িতে সব কিছু ঠিকঠাক আসছে, তাহলে সেটা তাদের জলে দেবে, আর তারপর তারা তান্ত্রিক কাজ করায়। যখন তারা তোমার বাড়িতে এসে দেখে যে তোমার কাছে টাকা আসছেই না, তোমার বাড়িতে বিষণ্ণতা ছড়াচ্ছে, তখন তাদের খুব মজা লাগে। তাই এমন মহিলাদের থেকে একটু সাবধান থাকো, যারা বারবার তোমার বাড়িতে আসে এবং অপ্রয়োজনীয়ভাবে তোমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করে। তাদের চিনতে হবে এবং নিজের থেকে একটু দূরে রাখতে হবে। ভিডিওর শেষে তাদের নাম বলবো। এই ধরনের মহিলাদের থেকে কিভাবে বাঁচতে হয়, সাবধানতা কি কি, সেগুলোও বলবো। যদি ভিডিওটা এখান পর্যন্ত দেখেছো তো শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ভিডিওটাই তোমাকে জেলে আটকে যাওয়া থেকে বাঁচাতে পারে। কারণ গুরুজির ভবিষ্যৎবাণী, এমনই একজন মেয়ে তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তোমাকে জেলে ঢুকিয়ে দিতে পারে। তো এখনই সময় আছে, সাবধান হও আর নিজের লাভের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা অনেক পরিশ্রমে তৈরি করা হয়েছে। আর যদি একজন মানুষও এই ভিডিও থেকে লাভ পায়, তাহলে গুরুজির ভিডিও বানানো সফল হবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। সাথে সাথে এমন কিছু নারী থাকে যারা আমাদের বাচ্চাদের বারবার আদর করে, তারা বাচ্চাদের কোলে নিতে চায় আর যে কোনোভাবে তোমার বাচ্চাদের ছোঁয়ার চেষ্টা করে, কারণ তারা তোমার বাচ্চাদের অসুস্থ করতে চায়। ওই নারীর কাছে প্রচুর নেতিবাচক শক্তি থাকে। যেমনই তোমার বাচ্চা তার কোলে যাবে, ঠিক তেমনি সে অসুস্থ হয়ে যাবে। এটা মনে রাখো, যদি তুমি লক্ষ্য করো যে কারো কোলে যাওয়ার পর তোমার বাচ্চার স্বাস্থ্যে নেতিবাচক পরিবর্তন এসেছে, মানে ওই নারীর কোলে যাওয়া ঠিক নয়। এর মানে তার চিন্তাধারাও ঠিক নয়, তার চরিত্র ঠিক নয়, আর ব্যক্তিত্ব ঠিক নয়। ওর থেকে একটু দূরে থাকা ভালো। এভাবেই চিনে নিতে হয়, আর এখান থেকেই সাবধান হতে হয়। জীবনে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার বাড়ির আশেপাশে যারা থাকে, যদি তারা সন্ধ্যার সময় তোমার বাড়িতে কিছু চাওয়ার জন্য আসে, যেমন দুধ, আটা, হলুদ, লবণ চাওয়া, তাহলে সন্ধ্যার সময় ওদের কিছু দেওয়া যাবে না। মাঝে মাঝে আমাদের বাড়ির প্রতিবেশীরা এসে বলে যে ওদের বাড়িতে অতিথি এসেছে আজকে, আমাদের তাদের জন্য চা বানাতে হবে আর দুধ শেষ হয়ে গেছে, তুমি কি আমাদের দুধ দেবে? আহা, তুমি তো অনেক বড় হৃদয়ের মানুষ, এখন তুমি তো তাদের সঙ্গে তাড়াতাড়ি দুধ দিয়ে দাও। যদিও বাস্তুশাস্ত্র স্পষ্ট করে বলে না। এমন করলে তুমি তোমার বাড়ির বরকত ওই মানুষটার হাতে তুলে দিচ্ছ। কখনো কখনো ওই মানুষটা মশলা নিয়ে যায়, হলুদ নিয়ে যায় বা লবণ নিয়ে যায়, আর তুমি তো আধুনিক চিন্তাধারায় ঢুকে গেছো, আধুনিক হয়ে গেছো, এবং এভাবে তুমি তোমার লক্ষ্মী অন্য কারো বাড়িতে পাঠিয়ে দিচ্ছ। ভুলেও তোমার বাড়ির লবণ কাউকে দিও না, নাহলে রাস্তার ওপর পড়ে যাবে, তুমি একদম দেউলিয়া হয়ে যাবে। সাথে সাথে যতটা সম্ভব তোমার ঘরের বিশেষ জিনিসগুলো আলমারির ভেতরে রাখো। মাঝে মাঝে আমাদের প্রিয় জিনিসগুলো অযথা সোফায় পড়ে থাকে বা ড্রেসিং টেবিলের ওপর থাকে। এখন ধরো কোনো মেয়ে তোমার বাড়িতে এসে চুপচাপ তোমার প্রিয় জিনিসটা নিয়ে গেল, তাহলে সে সেটা ব্যবহার করেও তোমার ওপর কোনো তন্ত্রমন্ত্র করতে পারে। তোমার কি কখনো ভেবেছো হঠাৎ তোমার কোনো জিনিস গায়েব হয়ে গেছে? যদি মেলে না, তাহলে হতে পারে কেউ সেটা নিয়ে গেছে। আর যদি জীবনে কিছু সংকেত দেখতে পাও, যদি এখনো তুমি ভালো না থাকো, তাহলে এটা পাকা যে কারো তোমার উপর কিছু একটা করা হয়েছে। নিশ্চয়ই কেউ তোমার সুখে বাধা দিয়েছে। তাহলে কি সেই কোনো লক্ষণ থাকে যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে কারো তোমার ওপর কিছু করা হয়েছে, আমাদের ঘরের ওপর কারো কিছু করা হয়েছে? কখনো কখনো আমাদের বাড়ির বড়রা বলেই থাকেন নিশ্চয়ই কারো তোমার ওপর কিছু হয়েছে, কিন্তু আমরা সেই কথা মানি না। তবে এখন গুরুজি তোমাকে যে লক্ষণগুলো বলবে, যদি তুমি সেগুলো দেখতে পাও, তাহলে বুঝে যাও তোমার বাড়ির বড়রা একদম ঠিক বলছে, নিশ্চয়ই কারো তোমার উপর কিছু হয়েছে। সংকেতগুলো বলা হবে, সতর্কতাগুলো সামনে জানানো হবে এবং বাঁচার উপায়ও দেওয়া হবে। একটু সময় দিতে হবে, মাত্র 10 মিনিট, আর এই সময় দিয়ে তুমি তোমার জীবনকে সব সমস্যার থেকে বাইরে নিয়ে আসতে পারবে এবং তোমার পরিবারকেও ভালো জীবন দিতে পারবে।
তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এই ভিডিও যে পরিবারের সদস্যরা বারবার অসুস্থ হয়ে পড়ে, একজন ঠান্ডা কাশি বা সর্দি হলে সে ঠিক হতেই আরেকজন অসুস্থ হয়ে যায়, তারপর তৃতীয় জন অসুস্থ হয়। বিভিন্ন ধরনের অসুস্থতা পুরো পরিবারে ছড়িয়ে পড়ে। ছোট ছোট বাচ্চারা বারবার অসুস্থ হয় এবং চিকিৎসা করানো হচ্ছে কিন্তু ঠিকমতো উপকার হচ্ছে না। আবার সেই মানুষটি অসুস্থ হয়ে পড়ে এবং পুরো পরিবারই বিরক্ত হয়ে পড়ে। তো এটা একটা কারণ হতে পারে যে কখনো কখনো এই ব্যাপারটা চিকিৎসা নয়, বরং তন্ত্রমন্ত্রেরও হতে পারে। আমাদের টাকা আসার কথা থাকে, আমরা অনেক আশা করি আমাদের টাকা আসবে, আমরা অনেক খুশি হই, উচ্ছ্বসিত হই, কিন্তু এই উচ্ছ্বাসে আমরা একটা ভুল করে ফেলি। আর সেই ভুলটা হয় যে আমরা সেই মানুষটাকে খবর দিয়ে দিই যে আমাদের ভালো চায় না, যে চায় না আমাদের কাছে টাকা আসুক। তারপর সে তন্ত্রমন্ত্র করে আর তোমার টাকা আস্তে আস্তে আটকে যায়। তোমার কি কখনো এরকম হয়েছে? নিচে কমেন্ট করে বলো তো। আপনার কি এগুলোর মধ্যে কোনো সংকেত পাচ্ছেন? তাহলে গুরুজি কমেন্টে এর সমাধানও দেবেন। কখনো কখনো ব্যবসা আর চাকরিতে হঠাৎ করেই অনেক ক্ষতি হতে শুরু করে, মাল আটকে যায়, অর্ডার আসা বন্ধ হয়ে যায়, চাকরিতে মন বসে না, অনেক ডাটাডাটি শুরু হয়ে যায়, অকারণে রিং বাড়তে থাকে। তাহলে এটা একটা সংকেত যে আপনার ওপর কেউ নিশ্চয়ই কিছু করেছে। হঠাৎ করেই ঘরে জিনিসপত্র খারাপ হতে শুরু করে, যেমন মিক্সার হঠাৎ নষ্ট হয়ে যায়, কুকার হঠাৎ খারাপ হয়ে যায়, তখনও একটু সাবধান থাকা দরকার। এটা কোনো সাধারণ ইঙ্গিত নয়। যখন তুমি ঘুমোচ্ছ তখন তোমার খুব খারাপ স্বপ্ন হয় আর তুমি অনেক চিন্তিত হয়ে পড়ো যে আজ আমাকে এমন স্বপ্ন কেন এলো, আজ আমাকে এরকম স্বপ্ন কেন দেখালো। এটা একটা ইঙ্গিত হতে পারে যে কারোর দ্বারা তোমার ওপর কিছু করা হয়েছে। পাশাপাশি তোমার বাড়ির ভিন্ন ভিন্ন কোণে ভিন্ন ভিন্ন জিনিস পাওয়া, যেগুলো তন্ত্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে, যেমন লেবু, রাবড়ার রাখি, বিভিন্ন ধরনের টোটকা, এসব দেখে তোমাকে একটু সতর্ক থাকতে হবে। কারণ আমাদের বাড়িতে এমন জিনিসগুলো কোথা থেকে আসতে পারে, আমরা তো এগুলো আনছি না। নিশ্চিতভাবেই শত্রুর কোনো ফন্দি আছে ওখানে। আপনাকে অনেক সতর্ক আর সাবধান থাকতে হবে। আর সাথে সাথে ভালো করে খেয়াল রাখতে হবে যাতে বাড়িতে এমন কোনো প্রতিক্রিয়া আমরা শেষ করতে পারি। তাই আমাদের দৌড়ানো নয়, ভয় পেতে হবে না। উপায় আমরা আপনাকে বলছি, কিন্তু তার আগে ওই মেয়েটার নাম আমরা আপনাকে বলতে চাই, কারণ গুরুজির পরিচয় নামটা এসেছে আর এই নাম একদম সত্যি প্রমাণিত হবে। এই নাম শুনে হয়তো আপনার খারাপ লাগতে পারে, আপনার চোখ থেকেও পানি ঝরতে পারে, কিন্তু আপনার ভালো ভবিষ্যতের জন্য আপনাকে নামটা জানতে হবে। না হলে এই মানুষটা আপনার প্রতি দয়া করবে না, আমাদেরই এটা ত্যাগ করতে হবে। একটা মেয়ের নাম আমরা তোমাকে বলি, যার নাম ইংরেজির পি অক্ষর দিয়ে শুরু হয় আর কে অক্ষর দিয়ে শেষ হয়। গুরুজি তো এই মেয়ের পুরো নাম জানেন, কিন্তু নারী হওয়ায় সম্মান দিয়ে গুরুজি তার ছবি সবাইকে দেখাতে চান না, কারণ প্রতিটা মানুষের একটা ইমেজ থাকে যাকে এভাবে নষ্ট করা যায় না। কিন্তু বুদ্ধিমানদের জন্য ইঙ্গিতই যথেষ্ট। আর আমরা তোমাকে ইঙ্গিত দিয়েছি যে মেয়েটার নাম পি দিয়ে শুরু আর কে দিয়ে শেষ। এখন এটা তোমার কাছের কেউ হতে পারে কাছের প্রতিবেশিনী, থাকতে পারে আশেপাশেই, হতে পারে সাথেই কাজ করা কাউকে, হতে পারে স্কুল কলেজের বন্ধু। কিন্তু এক কথা তো নিশ্চিত, এটাই সেই মেয়ে যিনি তোমার জন্য তন্ত্রমন্ত্রও করছেন, তোমার সুখের উপর নজর দিচ্ছেন, তোমার পুতুলে মৃত্যুও বাঁধছেন। আর সবচেয়ে বড় কথা, তোমাকে নষ্ট করতে প্রতিদিন নতুন নতুন ষড়যন্ত্র করছেন। একটু সাবধান থেকো এর থেকে, না হলে তুমি তো এতে বিশ্বাস করেই যাবে। কিন্তু তুমি এক কথা বুঝতে পারবে না যে যাদের উপর আমি বিশ্বাস করছি তারাই সবচেয়ে বড় কাঁধে ছড়ি ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু আজ গুরু যে তোমার হাত ধরতে এসে তোমাকে এই সব সমস্যার থেকে মুক্তি দিতে চাইছে। যদি তুমি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে হবে তোমার উপর ঈশ্বরের বিশেষ দয়া রয়েছে। এখন শুধু উপায়গুলো জানা দরকার, কারণ সব তথ্য তো আমরা পেয়ে গেছি। এখন দরকার বাঁচার উপায় জানা, যাতে পরবর্তীতে যখন কেউ নারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমরা তার শিকার না হই। উপায় হিসাবে প্রথম চমৎকার উপায় হলো লবণ আর সরিষার দানা। মন দিয়ে শোনো, তোমার কাজ হয়ে যাবে। প্রতি মঙ্গলবার এবং শনিবার তোমাকে লবণ, সরিষার দানা আর শুকনো লাল মরিচটা 3টে নিতে হবে আর নিজের মাথার ওপরে 7 বার ঘুরিয়ে নিতে হবে। তারপর এটাকে আগুনে ফেলে দিতে হবে, অথবা তোমার মনে হলে পরিবারের যেই সদস্য প্রভাবিত তার মাথার ওপরে এই কাজটা করে দিতে পারো। এই উপায়টা করলে খারাপ নজর একদম চটকিতে দূর হয়ে যায়। যদি কোনো কাজ আটকে থাকে বা হচ্ছে না, তাহলে এই উপায়টা তোমার জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। এখন একটা লেবু মরিচের টোটকা বলছি, যা সাধারণত প্রতিটা বাড়িতেই করা হয়, কিন্তু সঠিকভাবে করা হয় না। তোমাকে 7টা সবুজ মরিচ নিতে হবে, যা ভাঙা হতে পারবে না, একদম পুরোপুরি হতে হবে। আর একটা লেবু নিতে হবে।
এখন এটা সুতোয় পেঁচিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে একটা মন্ত্র পাঠ করতে হবে। আর সেই মন্ত্র কি? অম কাওয়াল। এই মন্ত্র পাঠ করে তোমাকে এটা প্রধান দরজায় টাঙিয়ে দিতে হবে। আর যখনই দ্বিতীয় শনিবার আসবে তখন এটা খুলে পুরানো মোড়ে ফেলে দিতে হবে। এতে ঘরের উপর কোনো খারাপ প্রভাব পড়বে না, কোনো খারাপ শক্তি ঘরে ঢুকতে পারবে না। তোমাকে প্রতি বৃহস্পতিবার আর শুক্রবার ঘরে লবঙ্গ আর কাপড়ের ধোঁয়া দিতে হবে। তুমি চাইলে গুগল থেকে লবণের ধোঁয়াও দিতে পারো। কিন্তু যে লবঙ্গ আর কর্পূরের ধোয়া হয় তাতে সব রকমের শক্তি থাকে নেতিবাচক শক্তিকে বাড়ি থেকে তাড়ানোর। তাই এই উপায়টা বেশ কার্যকর হয়। একবার করে দেখো। সাথে সাথে যদি তোমার মনে হয় আমাদের বাড়ির ওপরে কেউ কিছু করেছে, গুরুজি আপনি কি এমন একটা উপায় বলতে পারেন যা এই সব সমস্যার চিরস্থায়ী সমাধান হবে? একটা উপায় করলেই সব সমস্যা থেকে মুক্তি মেলে। তাহলে শুধু একটাই উপায় বলো, ভালো করে শুনো। তোমাকে একটা লাল কাপড়ে কালো তিল, কালো গোলমরিচ, সরিষা